বন্ধুরা, কবি আব্দুর রহিম ভাইয়ের মুখ থেকে আজকে তার নিজ কবিতা আবৃত্তি করা শুনবো। চলেন, আজকে থেকে কোনোভাবেই ছাড়বো না। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা আজকে পরিকল্পনা করেছি আপনার জীবনের, আপনি তো বহুত কবিতা লিখেছেন, তার প্রথম কবিতা আজকে আমাদেরকে আপনি শোনাইতে হবে এবং সেটা আপনার নিজ মুখে আবৃত্তি করে আমাদেরকে আপনি শোনাইতে হবে। আমি কণ্ঠ দিয়ে শোনাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার কণ্ঠে আমরা শুনতে চাই। আমার কণ্ঠ তো ভালো হয় না রে ভাইয়া। ভালো হোক মন্দ হোক আমরা সেটাই শুনবো, তবে আমরা জানি আপনার কণ্ঠ অনেক সুন্দর। চলেন, আমাদেরকে একটু শোনাবেন। মানে আমার জীবনের প্রথম কবিতা? আপনার জীবনের প্রথম কবিতা। প্রথম কবিতাটা হলো কে যেন এলো আমাকে নিতে। এই কবিতাটা, যার নেই হাল তুলে যদি পাল, তরিকানা ডুইবে সে কেঁদে মরিবে। কে যেন এলো আমাকে নিতে, আমি চাই মনের হরষে চলে যেতে। বলে আসিও নয় আর তুমি নয় আমার, তুমি আছো যাহার তাকিবে তাহার। তোমাকে ছাড়িব যে জন, তাকে নেওয়ার আমার আছে প্রয়োজন। এই কবিতাটা হচ্ছে আপনার জীবনের প্রথম কবিতা? হ্যাঁ, এটা প্রথম। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এরপরে তো আবার কবিতা আমি চলে গেছি প্রতি লাইন 15 করে বিশিষ্ট। আচ্ছা, আমার খুব কম বয়সের কবিতা। মনের ভাব থেকে আপনি এক একটা কবিতা আপনি লিখেন। এটা আমি আপনার প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটি উক্তি মানে দেখার পরে যেটা বুঝি আর কি। তো এই যে আপনার জীবনের প্রথম কবিতা আপনি আবৃত্তি করলেন, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইটার একটু যদি এটার অর্থটাকে যদি একটু ভেঙে দিতেন তাহলে মনে হয় অনেক ভালো হতো। অর্থ হলো কঠিন বিষয়, আমি অর্থটা নাই বলি, দর্শক বলুক, ওনারা ওনাদের মতো করে নিয়ে। না, দর্শক বললে তো দর্শক দেখাচ্ছে এক একজন মানুষ এক এক রকম মত, এক এক রকম চিন্তা চেতনা, কিন্তু যেহেতু এই কবিতাটি আপনি লিখেছেন, এইটার একটা ভাব তো আপনার ভিতরে ছিল, ওই ভাবটি আপনি অর্থবোধক ভাবে প্রকাশ করেন। ঠিক আছে, আমি আমার মতো করে প্রকাশ করি, আমার চেয়ে বিজ্ঞ যারা আছেন ওনারা ওনাদের মতো করে ওনারা লিখেন। প্রথম লাইনটি হলো, আমি একটি লাইন করে বলি। জি জি জি। যার নেই হাল তুলে যদি পাল, অর্থাৎ যার নেই হাল তুলে যদি পাল। আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনি বেচতে যেতে পারবেন না, ঠিক আছে? এর জন্য বোঝাচ্ছে যার নেই হাল তুলে যদি পাল, তরিকানা ডুবিবে সে কেঁদে মরিবে। অর্থাৎ আপনি যদি বেচতে যেতে চান, যারা ঈমান আছে, যাদের ইবাদত আছে, তারা কি করবে? মানে পাল তুলে তারা বেচতে প্রবেশ করে যাবে। আপনি যদি মনে করেন তুলে যদি পাল মানে আপনিও তাদের মতো বেচতে যেতে চান, তাহলে কি করবে? যার নেই হাল তুলে যদি পাল, তরিকানা ডুইবে সে কেঁদে মরিবে। অর্থাৎ আপনাকে কি করবে? সাথে সাথে দারোয়ান বেচতে প্রবেশ করার আগে দেখবেন দারোয়ান আপনাকে মাথায় বাড়ি দিয়ে ফেলে দিচ্ছে, এই তুমি চলে যাও, তুমি প্রবেশ করার মতো তোমার কোনো যোগ্যতা নেই। এর জন্য বলা হয়েছে যার নেই হাল তুলে যদি পাল, তরিকানা ডুইবে সে কেঁদে মরিবে। মানে সে বেচতে ঈমান না থাকলে, আপনার ইবাদত না থাকলে বেচতে যাওয়া সম্ভব নয়। এর লাগি যার নেই হাল তুলে যদি পাল, তরিকানা ডুইবে সে কেঁদে মরিবে। মানে এই লাইন শেষ। কে যেন এলো আমাকে নিতে, মানে কে যেন এলো আমাকে নিতে, আমি চাই মনের হরষে চলে যেতে। যেমন আমার প্রাণ পাখিটাকে কে নিতে আসছে, কারণ প্রাণ পাখির সাথে যে পিঞ্জরটা আছে, এই পিঞ্জরের একটা মায়া হয়ে যায়, যেটা একটা বন্ধন হয়ে যায়। তখন সে প্রাণ পাখিটা যখন যেতে চায়, তখন যে পিঞ্জরটায় বলে আমাকে তোমার সাথে নিয়ে যাও। তখন সেই সময় যে নিতে আসছে সে বলছে না, তুমি নয় আমার, তুমি নয় আমার, তুমি আছো যাহার তাকিবে তাহার। অর্থাৎ তোমাকে যে ছাড়িবে তাকে নেওয়ার আমার আছে প্রয়োজন। এই জন্য বলছে তুমি নয় আমার, তুমি আছো যাহার তাকিবে তাহার, তোমাকে ছাড়িবে যেজন তাকে নেওয়ার আমার আছে প্রয়োজন। অর্থাৎ তোমাকে যে প্রাণ পাখিটা ছেড়ে যাবে তাকে আমি নিয়ে যাব। তুমি মাটির দেহ, তুমি মাটির সাথে মিশে যাবে, তুমি আছো যাহার তাকিবে তাহার। এই কবিতার যে লাইনগুলা, মাটির দেহ, তুমি মাটিতেই থাকবে, তোমাকে নেওয়ার আমার নেই প্রয়োজন, তোমাকে ছাড়িবে যেজন তাকে নেওয়ার আমার আছে প্রয়োজন। মানে রুহুটা চলে যাবে আর মাটির দেহ মাটিতে থাকবে।
তোমাকে আমার বুঝাবার তো প্রয়োজন নেই, বিষয়টা এই জায়গায় বলছে। খুব কঠিন অর্থ আপনার কবিতার। কঠিন অর্থ এটা যারা আছেন ওনারা ওনাদের মতো বিশ্লেষণ করবে, তবে আমি আবার কবিতাটা বলতে হয়। যার নেই হাল তোলে যদি পাল, তরিকানা ডুইবে সে কেঁদে মরিবে, কে যেন এলো আমাকে নিতে। আমি চাই মনের হরষে চলে যেতে, বলে আসিও না আর তুমি নয় আমার, তুমি আছো যাহার তাকিবে তাহার, তোমাকে ছাড়িব যে জন তাকে নেওয়ার আমার আছে প্রয়োজন। এই হলো কবিতা। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই কবিতাটি শোনার পরে আমার শরীরের প্রতিটি পশম হারিয়ে গিয়েছে। কারণ আসলে মরণের কথাই দুনিয়ার বুকে কয়জনই বা ভাবে না, ভাবতে হবে, এটা ভাবতে হবে। আর পরকালের জন্য ওই যে বুঝছেন না, পাল তুলে যদি ব্যস্ত যেতে চান তাহলে ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে। তখনই আমাদের লেখনীটিও আমাদের সার্থক হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটি কথা আপনি বলেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।